আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়ান্স अगेन আমরা কোর ওয়েব ভাইটালের আরো একটা ভিডিওতে চলে আসলাম। সেটা হচ্ছে থার্ড পার্টি স্ক্রিপ্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। আমি প্রথমে একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট শুরু থেকে ডেভেলপ করব, যদি আপনি শুরু থেকে ডেভেলপ করেন বা সেটার সাথে যদি আপনি ইনভলভ থাকেন, আপনি ডেফিনেটলি প্রথম থেকে আপনি এমনভাবে ওয়েবসাইটটাকে আপনি ডিজাইন করবেন এসইও ফ্রেন্ডলি, কোর ওয়েব ভাইটাল ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি করে। সেটা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ইউ শুড নো, ঠিক আছে? সো থার্ড পার্টি স্ক্রিপ্ট এটা যখনই আমরা কোনো একটা ট্র্যাকিং টেমপ্লেট বসাবো, যখনই আমরা কোনো একটা ইমেজ বসাবো, ভিডিও বসাবো, থার্ড পার্টির যে কোনো এলিমেন্ট আমরা যখনই বসাবো, তখন আমরা ট্রাই করব যে থার্ড পার্টির যে বিষয়গুলো আছে সেগুলো আমরা, যেটা সম্ভব গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করা, সেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করব, ঠিক আছে? সেটা স্ক্রিপ্ট হতে পারে, কোড হতে পারে, এলিমেন্ট হতে পারে, কন্টেন্ট হতে পারে, হোয়াটএভার ইট ইজ, সেটা আমরা থার্ড পার্টির মাধ্যমে করার ট্রাই করব। যেমন আমি একটা বিষয় বলি, ধরুন আপনি ফেসবুকের একটা পিক্সেল ট্র্যাকিং কোড, সেটা আপনি আপনার ওয়েবসাইটে দিবেন। সেটার জন্য অবশ্যই আপনি গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করবেন। কেন? গুগল ট্যাগ ম্যানেজারের ফাংশনালিটি হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে লাইট ওয়েট করে রাখা, কেমন? সো আমরা অবশ্যই এই থার্ড পার্টি যে বিষয়গুলো থাকবে, লাইক আমরা সর্বোচ্চ ট্রাই করব অন্য একটা ডোমেন, অন্য একটা ডোমেনের যে ফাংশনালিটি সেটা আমার ওয়েব পেজে না রাখার জন্য। লাইক আমি এমন কিছু রাখলাম যেটা থার্ড পার্টি এক্সিকিউট করবে আমার ওয়েব পেজে, তখন সেটা আসলে রেন্ডার হওয়া, সেটা এক্সিকিউট হয়ে ডিসপ্লে হতে আমার অনেক সময় নিয়ে নেয়। এই জন্য আমরা থার্ড পার্টি সব কিছুকেই মূলত অ্যাভয়েড করার জন্য পরামর্শ দিই কোর ওয়েব ভাইটালে, যদি আপনি এগিয়ে থাকতে চান। সেক্ষেত্রে আমরা ইমেজের যে সাইজগুলো, ইমেজের ফরম্যাট, আমরা ভিডিওর যেভাবে আপনি এমবেড করবেন, হ্যাঁ, ভিডিও এমবেড, ভিডিও কখনো হোস্ট করবেন না, সেটা এমবেড করার ক্ষেত্রেও আমরা কিছু রুলস রেগুলেশন মেনে চলবো, যাতে করে একটা ওয়েব পেজের শেষের দিকে থাকবে, সেটা আমরা এমবেড কোড, পুরো কোডটা না দিয়ে আমরা যদি লিঙ্ক দেওয়া যায় সেটা ভালো, এবং যদি অ্যাভয়েড করা যায় আরও ভালো। যদি অ্যাভয়েড করা যায় আরও ভালো। সো এই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি ভিডিওটাকে আপনার ওয়েব পেজের একটাতে হোস্ট করে রাখলেন। সেটা অবশ্য অনেক কমপ্লেক্স একটা মেথড। সো ওই মেথডে যদি আমরা যাই, আমাদেরকে বেশি হোস্টিংয়ের উপর একটা চাপ পড়বে, কেমন? এনিওয়ে, তো আশা করি আপনারা থার্ড পার্টি স্ক্রিপ্টের বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এক লাইনে বলি, সেক্ষেত্রে আমি আমার কন্টেন্টকে, আমি আমার ওয়েবসাইটকে, ওয়েব পেজকে থার্ড পার্টি ডোমেন, লাইক আমার ওয়েবসাইটটা সাইদুররহমান.com, আমি এখানে facebook.com, youtube.com, xyz.com, হোয়াটএভার ইট ইজ, এগুলো না দেওয়ার ট্রাই করব, কানেক্ট না করার ট্রাই করব। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে ভাইয়া এক্সটার্নাল ব্যাকলিঙ্কগুলো কীভাবে দেয়? হ্যাঁ, ব্যাকলিঙ্কের বিষয়টা ভেরি স্পেশাল, ওটা আপনি দিবেন। এই কন্টেন্টের ভিতরে ব্যাকলিঙ্কটা দিলে সেটা ঠিক আছে, সেটা ক্লিক করার সাথে সাথে চলে যাচ্ছে, আপনার ওয়েব পেজ থেকে বের হয়ে যাচ্ছে। বাট এমন কিছু দিবেন না যেটা আপনার ওয়েব পেজের মধ্যেই রেন্ডার হয়ে এক্সিকিউট করে সেটা ডিসপ্লে করে, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও আপনারা ট্রাই করবেন গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করার জন্য। আর বাকি বিষয়গুলো তো আমি আলাদা আলাদা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।